হত্যা, রায় জালিয়াতি মামলার পর প্লট দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর আবেদন শুনানিতে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক আদালতকে বলেছেন, টাকা না থাকা তো কোনো অপরাধ নয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুককে বলেই অবসরের পর প্লটের বাকি টাকা পরিশোধ করেছেন তিনি। মিথ্যা তথ্য দিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে দুদকের করা মামলায় মঙ্গলবার খায়রুল হককে গ্রেফতার দেখানোর শুনানি নেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া। এ মামলায় গ্রেফতার দেখাতে দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত খায়রুল হকের উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। এদিন 10:30টার দিকে পুলিশ প্রহরায় তাকে আদালতে তোলা হয়। এ সময় সাবেক এই প্রধান বিচারপতির মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিল। আসামির কাঠগড়ায় বসতে তাকে একটি প্লাস্টিকের চেয়ার দেওয়া হয়। 10:50 দিকে বিচারক এজলাসে ওঠেন। তখন তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ান। এরপর খায়রুল হককে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে খায়রুল হক কথা বলতে আদালতের অনুমতি চান, তখন তাকে সামনে ডেকে নেন বিচারক। খায়রুল হক আদালতকে বলেন, সবাই যেভাবে প্লটের জন্য রাজুকে আবেদন করে আমিও সেইভাবে করেছি। 22-23 বছর আগের কথা, কারোরই মনে থাকার কথা না। সে সময় আমি লিখেছিলাম আমার টাকা নেই, অবসর নেওয়ার পরে টাকা দেব। টাকা না থাকা তো কোনো অপরাধ নয়। আমার এত টাকা ছিল না, সেই কারণে রাজুককে জানাই অবসরের পরে টাকাটা দেব। অবসর নেওয়ার পরে যে টাকাটা বাকি ছিল সব টাকা আমি পরিশোধ করি। এরপর আমাকে প্লট রেজিস্ট্রি করে দিয়েছে। তিনি বলেন, আমার বয়স 81 বছরের বেশি। 2 সপ্তাহ আগে হার্ট অ্যাটাক হয়, আমি অসুস্থ। এগুলো বিবেচনা করে যা করার করবেন। সাবেক এই প্রধান বিচারপতি বলেন, রানা প্লাজা ভবন ধসের যে ঘটনা ঘটেছিল সে সময় আমাকে, সুলতানা কামাল সহ 3 জনকে নিয়ে আন্তর্জাতিকভাবে কমিশন গঠন করা হয়। আমাদের প্রতি মাসে বেতন ছিল $9,500। আমরা 18 মাস কাজ করেছিলাম। একটা টাকাও আমরা নেইনি। কেন নেইনি? চেয়েছিলাম এই 1.5 কোটি টাকা রানা প্লাজায় যাদের ক্ষতি হয়েছে তারা পাবে। কোথাও থেকে কোনোভাবে সুবিধাভোগী হননি বলে আদালতে দাবি করেন খায়রুল হক। বক্তব্য শেষ হলে আদালত তাকে প্লট দুর্নীতি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। এরপরে খায়রুল হকের পক্ষে তার আইনজীবী মোনায়েম নবী শাহীন জামিন চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর হাফিজুর রহমান জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষে শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। খায়রুল হক 2010 সালের 1 অক্টোবর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ 2011 সালের 10 মে সংবিধানের 13শ সংশোধনী বাতিল করে রায় দেয়। তাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়। খায়রুল হক অবসরে যাওয়ার পর 2013 সালের 23 জুলাই তাকে 3 বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা পুনর্নিয়োগ দেওয়া হয় তাকে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে 13 আগস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন খায়রুল হক। গত 24 জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ওই দিন রাতে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। এরপর 29 জুলাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে অবৈধ রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। 30 জুলাই বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে অবৈধ রায় দেওয়া সহ জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার মামলায় তাকে 7 দিনের রিমান্ডে পাঠানো হয়। আর রিমান্ড শেষে গেল 7 আগস্ট খায়রুল হককে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে 6 আগস্ট বিধি বহির্ভূতভাবে রাজুকের প্লট গ্রহণের অভিযোগে খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনের করা মামলায় খায়রুল হক সহ 8 জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে অন্য আসামি হলেন রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হুদা, সাবেক সদস্য অর্থ ও সদস্য এস্টেট AEM গোলাম কিবরিয়া, সাবেক সদস্য অর্থ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সাবেক সদস্য পরিকল্পনা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শিকদার, সাবেক সদস্য এস্টেট আক্তার হোসেন ভুইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য উন্নয়ন M মাহবুবুল আলম এবং সদস্য প্রশাসন ও ভূমি নাজমুল হাই।
অভিযোগে বলা হয়েছে রাজধানীর নায়েম রোডে প্রায় 18 কাঠা জমির ওপর 6তলা বাড়ি থাকা সত্ত্বেও তিনি প্রধান বিচারপতি থাকাবস্থায় ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা হলফনামা দাখিলের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা জমির একটি প্লট বরাদ্দ নেন। দুদকের অভিযোগ, প্রধান বিচারপতি থাকাবস্থায় মিথ্যা তথ্য ও প্রতারণার আশ্রয় নিয়ে দ্য ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট অ্যালটমেন্ট অফ ল্যান্ডস রুলস 1969-এর বিধি 13 লঙ্ঘন করে প্লট বরাদ্দ পান তিনি। নিয়ম অনুযায়ী যাদের প্লট বরাদ্দ বাতিল হবে তাদের আবেদন আর পুনর্বিবেচনা করা যাবে না, কিন্তু বরাদ্দ বাতিলের পরও তার নামে প্লট পুনর্বহাল করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কিস্তি ও সুদসহ অর্থ পরিশোধ না করে 5 বছর পরে সুদমুক্তভাবে টাকা জমা দিয়ে তিনি রাজকের বিধি লঙ্ঘন করেন। এতে সুদের 4,74,240 টাকা সরকারের ক্ষতি হয় এবং এই অর্থ আত্মসাৎ করা হয়। মামলায় বলা হয়েছে, রাজুকের প্লট বরাদ্দ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও প্রসপেক্টাস অনুযায়ী মূল্য এককালীন বা 3টি কিস্তিতে পরিশোধযোগ্য। প্রথম কিস্তি বাবদ 6.5 লাখ টাকা ওই বছরের 31 মার্চের মধ্যে ব্যাংক ড্রাফটের মাধ্যমে পরিশোধ করতে হবে, না হলে বরাদ্দ বাতিল হবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করায় বরাদ্দ বাতিল হয়, কিন্তু পরবর্তীতে তা পুনরায় কার্যকর করা হয় বিধি লঙ্ঘন করে। তিনি নিজের ও অন্যদের আর্থিক সুবিধা নিশ্চিতে রাজুকের কর্মচারীদের সহায়তায় অনিয়মে যুক্ত হন, ফলে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে আইন ভঙ্গের মাধ্যমে অবৈধ সুবিধা গ্রহণের প্রমাণ পাওয়ার কথা বলছে দুদক। এসব অভিযোগে 8 জন আসামির বিরুদ্ধে দণ্ডবিধানের 161, 163, 409, 420, 109 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় অভিযোগ আনা হয়েছে।